হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অরোমাস ট্রাভেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন আমরা আছি তাওয়াংয়ে। তো তাওয়াংয়ের হোটেলের সামনেটা সিনিক বিউটিটা খুব সুন্দর, তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। তো আজ আমরা খুব সকাল সকাল বের হব। আমরা যাব আপনার মাধুরী লেক, তারপর যাব বুমলা পাস। তো আমরা যাত্রা শুরু করেছি। মাধুরী লেক যেতে 2 ঘন্টা মতো সময় লাগবে। 40 কিলোমিটার মতো রাস্তা, অবশ্য 2 ঘন্টার বেশিও লাগতে পারে। সবটাই ওয়েদারের উপরে ডিপেন্ড করছে, কেননা বারে বারই বৃষ্টি আসছে। তো মাধুরী লেক যেতে বা বুমলা পাস যেতে আলাদা করে পারমিশন আবার নিতে হবে। জেলা কমিশনের কাছ থেকে আলাদা করে পারমিশন নিতে হবে। তো সেটা যে হোটেলে থাকবেন সেই হোটেলে বললেই, আগের দিন বললেই তারা পারমিশন সব জোগাড় করে দেবে। আর একটা হচ্ছে কি, অন্য কোনো স্টেটের গাড়ি এই বুমলা পাস বা মাধুরী লেক যাবে না। তো আপনাকে এখানের গাড়ি করতে হবে। এখানের গাড়ি মোটামুটি 5,000 টাকা মতো করে লাগবে পার গাড়ি। আর প্রথমে তো অরুণাচল ঢুকতে গেলে প্রথমেই ILP পারমিট লাগবে, যেটা আপনারা কলকাতায় থেকে করতে পারেন বা অনলাইনে করতে পারেন। অনলাইনে করলে তো 100 টাকা মতো করে লাগে। আর আপনারা যেখান থেকে আসবেন, গৌহাটি বা শিলং বা তেজপুর, যেখান থেকে আসবেন সেখানের হোটেলকে বললেও করে দেয়। আমাদের হোটেল ওরাই করে দিয়েছে। তো আমাদের 500 টাকা মতো করে পারমিট লেগেছে। তো রাস্তার দুপাশে দেখুন প্রচুর বরফ। তো এখানেও রাস্তার ধারে একটা লেক রয়েছে। তো এরকম সারা তাওয়াং জুড়ে অনেক লেক আছে। সব লেকের নাম জানা তো সম্ভবও না, বা সব লেকের ধারে যাওয়াও সম্ভব না। তো এতটাই বরফ আর বৃষ্টি, মাঝে মাঝে স্নোফল হচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক কাঁচ ঝাপসা হয়ে যাচ্ছে গাড়ির কাঁচ, আর গাড়ির কাঁচ তো খোলা যাচ্ছে না এতটা ঠান্ডার জন্য। প্রচন্ড ঠান্ডা হাওয়া, বৃষ্টিও পড়ছে, মাঝে মাঝে স্নোফলও হচ্ছে। দেখুন একদম ছাউনিগুলো চালের মাথায় একেবারে বরফে ভর্তি। তো যারা বরফ দেখতে আসতে চান তারা এপ্রিল থেকে জুন মাসের মধ্যে আসলে বরফ দেখতে পাবেন, স্নোফল দেখতে পাবেন। আর অক্টোবর মাসের পর এলে তারা সিনিক বিউটিটা আরো ভালোভাবে, বরফটা পাবে না। তখন এই ব্রিদিং প্রবলেম বা এগুলো হবে না, শ্বাসকষ্ট এগুলো হবে না। তো এই লেকে যাওয়ার রাস্তাটা, পুরো রাস্তাটা এত অপূর্ব রাস্তা, এত অপূর্ব সিনিক বিউটি। এই হচ্ছে সেই মাধুরী লেক। তাওয়াং থেকে এখন আমরা এসেছি মাধুরী লেকে। মাধুরী লেক প্রচণ্ড ঠান্ডা, হাওয়া দিচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না একদমই, প্রচণ্ড ঠান্ডা। লেকটা একটু দেখাই, এটা হচ্ছে লেক, লেকের চারপাশ।
সব ঢেকে চেরা যাচ্ছে না। তো এই হচ্ছে সেই মাধুরী লেক। আর দেখুন এই যে গাছগুলো, গাছের ভগ্নাংশ বলতে পারেন, যে মৃত অবস্থায় দাঁড়িয়েছে, এখানটা আসলে মাধুরী লেক আগে ছিল তৃণভূমি। ভূমিকম্পের ফলে এই লেকের সৃষ্টি হয়েছে। আর এই লেকের আসল নাম হচ্ছে সংগতসার লেক। মাধুরী দীক্ষিত যবে থেকে কোয়েলা সিনেমা শুটিং করেছিলেন এখানে, তবে থেকেই এই লেকের নাম লোকের মুখে মুখে মাধুরী লেক নামে পরিচিত হয়। তো এইখানে হচ্ছে আর্মি ক্যান্টিন আছে, এখানে গিয়ে আপনারা চা কফি খেতে পারেন। আর বলি হ্যাঁ, মাধুরী লেকের উচ্চতা হচ্ছে 15,200 ফিট। এত উঁচুতে এত বড় একটা লেক সত্যি ভাবা যায় না। এই হচ্ছে আর্মি ক্যান্টিন, এখানে চা কফি নুডলস সবকিছু পাওয়া যায়, খেতে পারেন, গরম গরম এখানে খেতে পারেন। তো আমরা এবার যাচ্ছি বুমলা পাস। বুমলা পাসের অল্টিটিউড 15,200 ফিট। তো আমরা তো পারমিশন করেই এসেছি। এই হচ্ছে বুমলা পাস, প্রচন্ড হাওয়া এখানেও, আর এখানেও স্নোফল হচ্ছে, বৃষ্টিও পড়ছে, দেখছেন সবার মাথায় ছাতা, রেনকোট সবাই ইউজ করছে। তো এখানে প্রচন্ড ঠান্ডা, বেশিক্ষণ মনে হচ্ছে না থাকা যাবে, দেখছেন একদম গায়ে বরফ পরে ভর্তি হয়ে গেছে। তো কারো যদি ব্রিদিং প্রবলেম হয়, তারা গাড়িতে বসে না থেকে অবশ্যই সামনে যে আর্মি ক্যান্টিন আছে, যেখান থেকে গ্রুপে ভাগ করে আমাদের, এই যেখান থেকে আর্মি ক্যান্টিন এটা, তো এখান থেকে গ্রুপে ভাগ করে আমাদের ওনারা বর্ডারের কাছাকাছি নিয়ে যাবেন। তো এখানে আছে, এই আমরা চলেছি ইন্ডিয়া চায়না বর্ডার। তো 62 সালে তো যুদ্ধের পর থেকে বেশি রেস্ট্রিকশন শুরু হয়েছে, কেন কি যুদ্ধের সময় চীনা সৈন্যরা একদম তাওয়াং পর্যন্ত পৌঁছে গেছিল। তো তাওয়াং এখান থেকে 36-37 কিলোমিটার মতো রাস্তা। তো কেউ যদি শীতের জামা কাপড় কম এনে থাকেন আর্মি ক্যান্টিনে, সেসবও পেয়ে যাবেন। তো গ্লাভস পেয়ে যাবেন, গ্লাভস, টুপি, সোয়েটার টোয়েটার সবই পেয়ে যাবেন আর্মি ক্যান্টিনে। দাম হয়তো একটু বেশি পড়বে। তো এখনো স্নোফল হচ্ছে দেখুন। এখন আমরা এসে পড়েছি জায়ান্ট বুদ্ধার এখানে। তো এই এত বড় একটা বুদ্ধ স্ট্যাচু, 40 ফুট মতো হাইট স্ট্যাচুর, অনেক দূর থেকে দেখা যায়। তো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে নাকি, তো এর আরেক নাম হচ্ছে সাক্ষ্য বুদ্ধা। তো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে নাকি উনি এখানে বাস করতেন আর বৌদ্ধ ধর্মের শিক্ষা দিতেন। তো খুবই সুন্দর, এই জায়গাটা খুবই সুন্দর, আর অনেক দূর থেকে দেখাও যায় স্ট্যাচু। তো আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা ব্লগে। থ্যাংক ইউ।